নিশিভোর হয়ে গিয়েছে। এদিকে চন্দ্রাবলী তন্দ্রায় এসেছেন এবং গোবিন্দ কি করলেন, সারা রাত ঘুমান নাই, ঝুলু ঝুলু চোখে তিনি চন্দ্রাবলী কুঞ্জ থেকে বেরিয়ে আসছেন। কেমন করে আসছেন? ঢলে ঢলে আসছেন, সারা রাত তো ঘুমাননি। তা দূর থেকে দেখে মনে হচ্ছে কেউ একজন আসছেন ঝুলে 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 ঝুলে। কে চলে না, বলাই দাদা বলরাম এমন একটু ঝুলে ঝুলে চলে। তো এদিকে রাধারানী দেখছেন কেউ একজন আসছেন, নীল শাড়ি পরা। নীল শাড়ি কে পরে? বলরাম। আর চন্দনে সর্ব অঙ্গ চর্চিত, দেখে মনে হচ্ছে যেন বলাই দাদা আসছেন। উনি রাধাই ললিতাকে বললেন, ললিতা রে, দেখ মনে হচ্ছে বলাই দাদা আসছে, আমি না একটা বসবার আসন দে। ললিতা এসে একটা আসন দিলেন, বললেন আসুন আসুন, বসুন বসুন। এখন গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, ওর বাবা যে আমাকে এত খোসামত না জানি, এতক্ষণ তো ভাবছিলাম আমার কপালে কি দুঃখ লেখা রয়েছে। তা গোবিন্দ এসে আসনে বসেছেন। রাধারানী বলছেন ললিতাকে, ললিতা পূর্বে রোহিণী মাতাকে মঙ্গল পুজো তো, ওই সুন্দরী রোহিণী মাতা কেমন আছে জিজ্ঞেস করো। অমনি ললিতা দেখে বললেন যে রোহিণী মাতা কেমন আছে? রোহিণী মাতা বলরামের মাতা। গোবিন্দ চিন্তা করছেন যে আমাকে তো এরা বলাই ভাবছে, বলাই দাদা ভাবছে। হ্যাঁ, আর রাধারানী ভাবছেন রোহিণী মাতা কেমন আছে যদি জিজ্ঞেস করো তাহলে কি হবে, তাহলে আমাদের বধূ কেমন আছে আমরা জানতে পারবো। মনে হয় তো রোহিণী মাতার কিছু হয়নি, আজ আমাদের বধূরই কিছু হয়েছে, তাই তো বধূ আসে নাই। অমনি গোবিন্দ বুঝতে পারলেন যে আমাকে বলাই দাদা ভাবছেন। বললেন আমি বলরাম নই, আমি রামানুজ, অর্থাৎ আমি গোপী নয়ন ভিরাম। আমি বলরাম নই, গোপী নয়ন ভিরাম। বললেন অবধূ তুমি তো কাল নিশীথে তুমি আসনি কেন? কাল নিশীথে কোথায় ছিলে? বলো বলো বধূ, কাল নিশীথে তুমি কোথায় ছিলে? এমন সময় এদিকে চন্দ্রাবলী শৈবাকে ডেকে বললেন, শৈবা যাও, গিয়ে একটু রাধার কুঞ্জে একটু আগুন জ্বালিয়ে দিয়েছে। শ্যাম তো রাধার কুঞ্জে চলে গিয়েছে, যাও। এমন সময় শৈবা ছুটতে ছুটতে এলেন, বললেন ও ললিতা, ললিতা রে। ললিতা বললেন কেন এমন করে আবদার করছিস কেন? শ্যাম কি তোদের কুঞ্জে এসেছে? বললেন এসেছে তো এসেছে, তার তোর কি? বলছি না, আমাদের কিছু না, কিন্তু কি হয়েছে জানিস, কাল নিশীথে শ্যাম আমাদের কুঞ্জে ছিল। বলছে ছিল তো, বেশ, তাতে এমন কি হলো? বলছে না তেমন কিছু হয়নি। কি হচ্ছে জানিস, আমরা তো কিছুতেই তোর বধূকে কুঞ্জেতে ঢুকতে দেবো না, দেবো না, দেবো না। তোর বধূ জোর করে কুঞ্জের মধ্যে ঢুকেছে, শুধু ঢোকে নাই, তোর বধূ কি করেছে জানিস, আমাদের সইকে প্রেম নিবেদন করেছে। শুধু নিবেদনও করে নাই, আরো কি করেছে জানিস, আমাদের সইয়ের চরণে আলতা পরিয়েছে। আর আলতা পরানোর সময় সই যে পায়ের নুপুর গাছি ছিল খুলে রেখেছে। কিন্তু তাতেও কিছু হয়নি। কিন্তু প্রভাতে ওঠে, অর্থাৎ আমাদের শরীর এক চরণের নুপুর আমরা কিছুতেই খুঁজে পাচ্ছি না, তাই তো এসেছি। বলেন ও নুপুর খুঁজতে এসেছিস? থেকে ডেকে বললেন যে এই বোকাটাকে ঘর থেকে বাহির করে দে। বললেন তুই বোকা কেন বললি আমাদের বধূকে? বলে বোকা বলবো না, যারা গোবিন্দ হারায়ে গোবিন্দ খুঁজতে আসে না, যারা শ্যাম হারায়ে শ্যাম খুঁজতে আসে না, নুপুর খুঁজতে আসে, তাই এই বোকা নাগর কেন তাদের কুঞ্জে যায়? হ্যাঁ, এরা নুপুর খুঁজতে এসেছে, শ্যাম খুঁজতে আসে না। অমনি রাই কমলে মন মজে যায়, সে কি অন্য ফুলের মধু খায়? একথা বলাতে রাধারানী বড় মানবতী হয়ে পড়লেন যে রাই কমলে মন মজে যায়, সে কি অন্য ফুলের মধু খায়? অমনি বলেন বের করে দে, নাগরটাকে বের করে দে। আর ওই জায়গাটাকে চলে যাওয়ার পরে 14 হাত মাটি কেটে ফেলে দিই। ললিতা বললেন 14 হাত মাটি কেটে ফেলবো কোথায়?
এই মধুমায় সীতা বৃন্দাবনে পাপ মাটি কোথায় ফেলবো? বললেন তাহলে একটা কাজ কর, তাহলে গোবর জল দিয়ে জায়গাটাকে মুছে দিস। অমনি যেই নাগরটাকে বললেন বের করে দিতে, অমনি গোবিন্দ এসে কি করলেন, রাই চরণ এসে জড়িয়ে ধরলেন। স্মরল করল খণ্ডলাং মম সুরসি মণ্ডলাং দেহি পদ পল্লব মুদরাং। গীত গোবিন্দের সেই বিখ্যাত সেই শ্লোকটি বললেন, স্মরল করল খণ্ডলাং মম সুরসি মণ্ডলাং দেহি পদ পল্লব মুদরাং। হে আপার করুণাময়ী রাধে, হে আবার করুণাময়ী রাধে, কুঞ্জেশ্বরী রাধে, বৃন্দাবনেশ্বরী রাধে, ও দয়াময় রাধে, দয়া করো রাধে, কৃপা করো রাধে, দয়া করো রাধে। এই দগ্ধ তনু মন হোক শীতল, দাও 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 তোমার ওই চরণ ধুলি আমার মস্তকে দাও। আমি আজ থেকে লিখে দিয়ে গেলাম, শুধু আমি নয়, আমি ওই তোমার রাঙা চরণের দাস। শুধু আমি নয়, যারা গোবিন্দ চরণের দাস, এই নিখিল ব্রহ্মাণ্ডে যারা আমার চরণের দাস, তারা সবই রাধা চরণের দাসী। আজ আমি ওই তোমার চরণের দাস। কত লিখে দিয়ে গেলাম। গোবিন্দ ওই রাধা চরণ দুটি বক্ষে জড়ায় ধরে, নয়ন জলে ভাসে কানায়, তবু ওই বদন মানে একবারের জন্য ফিরে চাইল না রাই। গোবিন্দ আজকে কেঁদে কেঁদে বক্ষ ভাসিয়ে দিচ্ছে, ওকে দয়াময়ী রাধে, কৃপাময়ী রাধে, করুণাময়ী রাধে, কুঞ্জেশ্বরী রাধে, বৃন্দাবনেশ্বরী রাধে, বিশ্ব বনরাজ দুলারী রাধে, দয়া করো রাধে, কৃপা করো রাধে, কৃপা করো রাধে। নয়ন জলে কাঁদে কানাই, তবু একবারের জন্য ফিরে চাইল না ওই বরণ পানে রাই। রাধানী বড় মানবতী হলেন, মান করলেন, বললেন হেরবো না আর ওই বিনোদ শোনেন, অর্থাৎ কালা আর হেরবো না, আমি এই নয়নে আর কালা হেরবো না। গোবিন্দ এখন আর কি করবেন, তিনি মনের দুঃখে কাঁদতে কাঁদতে রাধার কুঞ্জ থেকে চলে যাচ্ছেন। কেমন করে? এক পা যায় তো দু পা পিছু ফিরে চায়। ভাবছেন যেতে যেতে যদি আমাকে একবার ডাকে রাধারানী, তাহলে তিনি আর যাবেন না, তিনি আবার কুঞ্জেই থেকে যাবেন। এক পা যায় তো দু পা পিছু ফিরে চায়। কিন্তু রাধারানী তো মান করেছেন, তাহলে প্রেমের উপরে মান, তাহলে প্রেম মান, তাহলে প্রণয় ভাব, মহাভাব সর্বোপরি রাধা ঠাকুরানী সর্বমন কান্তা শিরোমণি। তাহলে রাধারানী এমন মানপতি হলেন। গোবিন্দ যখন রাধার কুঞ্জ থেকে চলে যাচ্ছেন, আর ওই গাছের ডালে ছিল বসে সুকুশালী, সুখে ডেকে শাড়িকে বলে, ওরে শাড়ি বলে কেমন শাড়ি বল, তুই এই কমলিনীকে প্রেমময়ী রাধারানী বলিস, কৃপাময়ী বলিস, করুণাময়ী বলিস, এর থেকে তো আমাদের ঈশানী কালী অনেক ভালো। কেন? সে কৃপা করে শিবকে ওই চরণে রেখেছে। কখনো দেখেছিস শিবকে কাঁদতে, চরণ ধরে অনুনয় করতে? তবু ঈশানী কালী শিবকে চরণে রাখে, চরণ ছাড়া করে না। তাই এর থেকে তো আমাদের ঈশানী কালী অনেক ভালো। তুই এই কমলিনীকে কেন প্রেমময়ী বলিস, করুণাময়ী বলিস? একে তোর করুণাময়ী প্রেমময়ী মনে হয়? মানবতী হয়েছেন। গোবিন্দ যখন কুঞ্জ ছেড়ে যাচ্ছেন, তাহলে রাধারানী মান করলেন কেন না? রাধারানী কিন্তু মান কি জানতেন না। ললিতা মান শিখিয়েছেন। বলেন রায় মান করবি রায়? বলেন মান কি? বলেন ও মা মান কি তাও জানিস নে? শোন, মান করলে কি হবে, তোর বধূ এখন আর তোকে কত ভালোবাসে, এর থেকে আরো হাজার গুণ বেশি ভালোবাসবে তোর বধূ তোকে। তুই তোর বধূকে কত ভালোবাসিস, আরো অধিক ভালোবাসা হবে তোদের মধ্যে। তুই মান কর। তাই ললিতা কি করেছেন? রাধারানীকে মান শিখিয়েছেন, মানবতী হওয়া শিখিয়েছেন। তাই রাধারানী আজ বড় মানবতী হয়েছেন। এদিকে যখন ওই সুখসারী
বললেন ওই কথা যে এর থেকে তো আমাদের ঈশানী কালী অনেক ভালো। এ কথা শুনে রাধারানী ওই ছাড়া শুনে সুখসারীর বচন আর রাধারানী হেরি নিজের চরণ। তা যখন চরণের দিকে রাধারানী তাকালেন, দেখলেন বধূ নাই। বধূ কোথায় গেল? বধূ নাই কেন? ললিতাকে ডেকে বলছেন, বিশ্বকাকে ডেকে বলছেন, সই বধূ কই? বললেন, রায় কতই না রঙ্গ জানিস, একবার মান করিস, একবার বধূকে তাড়ায় দিস, ঘর থেকে বাহির করে দিস, আবার বলিস তুই বধূ কই? বলেন, আমি নয় মান করেছিলাম, মানবতী ছিলাম, তোরা তো আর মান করেছিলিস নে, তোরা ধরে রাখতে পারলি না আমার বধূকে। দেখ দেখ আমার হাতে এখনই একটা রেখা উঠেছে, মনে হচ্ছে আমি আর বধূ বিহানে বেশিক্ষণ বাঁচবো না রে। বধূ বিহানে আর আমি থাকিতে নারি, যেখান থেকে পারিস আমার বধূকে আমার কাছে এনে দে, তাহলে আমি আর বাঁচবো না রে। আমার বধূকে এনে দে যেখান থেকে পারিস। ললিতা তো মান শিখিয়েছেন, বিশ্বকা এসেছেন, বললেন, ভালোই ভালোই শিখেছিস রায়। একবার মান করবি, একবার বধূকে তাড়িয়ে দিবি, আবার বলবি বধূ কই, বধূকে যেখান থেকে পারিস এনে দে। আর আমাদের হচ্ছে ভালো কাজ, এই সাদা সাদি, আমরা একবার সাধবো, বধূকে আনবো, তাড়িয়ে দিবি তুই, আবার বধূকে আনবো ডেকে। হ্যাঁ, আমাদের ডিউটিটা ভালোই হচ্ছে। মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, ও বিশ্বখা, তুমি কি চাকরিটা ছেড়ে দেবে? যদি তুমি ছেড়ে দাও তাহলে আমাকে দাও চাকরিটা, আমি কি করবো জানো? আমি কেঁদে কেঁদে আমি মান ভাঙাবো, আমি ওই রাধা রানীর সঙ্গে গোবিন্দকে মিলান করিয়ে দেব। আর কি হবে? রাধা গোবিন্দের মিলান হবে, প্রেমানন্দে